রাধে রাধে বন্ধুরা, দুষ্টু মিষ্টু গোপাল চ্যানেলে আমি রাখি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আমার সকল বন্ধুদের মানে ভালো থাকো, সুস্থ থাকো, এটা কামনা করে আজকে ভিডিওটা শুরু করলাম। আর ঠাকুর ঘর থেকেই আজকের ব্লগটা আরম্ভ করলাম। আজ শনিবার, ঘড়িতে এখন বাজে ঠিক সকাল 8টা 15। তো তার মানে তখনই আর কি ডাইনিং রুমটা ডিপ ক্লিনিং করতে লেগেছিলাম। তো সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর প্রণাম সেরে তারপর সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আর ছেলেকে এখন আমাদের পাশের বাড়ি এক জায়ের বাড়িতে খেলতে দিয়ে এসেছি। তারপরে এই যে সংসারের কাজে লেগে পড়েছি। তো ছেলেকে নিয়ে তো সংসারের কোনো কাজ কর্ম করা সম্ভবই নয়, কেননা ছেলে এত দুষ্টু, এত দুরন্ত যে ওকে নিয়ে কোনো কাজ করা সম্ভব হয়ে ওঠে না আমার। তারপর ডাইনিংয়ের চারিদিকটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে এই যে সিঁড়ির যে স্টিলগুলো আছে ওগুলো একটু ভালো করে কেরোসিন তেল দিয়ে মুছে দিচ্ছি। তো তাহলে কি বলো তো, পুরো সিঁড়িটা না চকচক চকচক করবে একদম। তো তোমরা কিন্তু বাড়িতে স্টিলের সিঁড়ি বা আলনা বা এই যে দরজা জানলার যে স্টিলগুলো থাকে সেগুলো কিন্তু কেরোসিন দিয়ে অবশ্যই মুছে দেখবে, কেমন সুন্দর পরিষ্কার হয় এবং এটার মধ্যে না জংও আসে না। তো যাই হোক, সিঁড়িটা মুছে দিয়ে তারপর দরজার যে পর্দা লাগানো স্টিলগুলো আছে সেগুলো একটু মুছে দিচ্ছি। তো ঠান্ডা লাগার কারণে গলার অবস্থা তো প্রচণ্ড খারাপ, এত সর্দি কাশি হয়েছে কি বলবো তোমাদের। তো তার মাঝেই তো সব কিছু করতে হচ্ছে। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখানটা যেখানে পিকচারগুলো সব পরিষ্কার করে মুছে দিলাম এবং ঘড়িটাও একটু মুছে দিচ্ছি, কেননা যেহেতু এগুলো বাইরের দিকে থাকে তাহলে মানে ঝাঁটপাট দেওয়ার সময় না এগুলো ধুলো পড়ে যায়। তো তারপর বাকি ছিল এই চেয়ারটা আর টেবিলের নিচে স্টিলটা। তো একদম সিঁড়ি থেকে আরম্ভ করে আর একদম এই নিচের স্টিলগুলো পর্যন্ত সব মুছে দিচ্ছি। তো ওদিকে আমার ননদের ছেলে মানে আমার ভাগনা তো এসেছে। তো ওর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেছে। তো সেই জন্য এখন মামার বাড়িতে থাকবে কদিন। আর ওই ফ্রিজের রুমটাতে মানে যে রুমটাতে আর কি ফ্রিজ থাকে, তো সেই রুমটাতেই আর কি ও থাকে। তো দেখো এখনও মশারি টাঙানো আছে, ও এখন ঘুমাচ্ছে, ওঠেনি। তো মানে পরীক্ষা হয়ে গেলে যা হয়, ছেলে মেয়েদের পড়াশোনা না থাকলে তো মনে হয় যেন বেলা অবধি ঘুমোই। তো সেটাই আমাদেরও এককালীন হয়েছে। তো যাই হোক, দেখো টেবিলের নিচের স্টিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো তাড়াতাড়ির মধ্যেই কাজ সারতে হচ্ছে, কেননা ছেলেকে অন্যের বাড়িতে দিয়ে এলে মানে মনে হয় কখন তাড়াতাড়ি করে হাতের কাজটা সেরে আবার ছেলেকে বাড়িতে নিয়ে আসবো। তো টেবিলের উপরটাও একটু ভিজে কাপড়ে করে মুছে দিচ্ছি। আর এদিকে যে মানি প্ল্যান্টের গাছটা আছে সেটা একটু জল দিয়ে ভালো করে মানে ভিজিয়ে নিয়ে এলাম পাতাগুলো। তো ওইটা রোজ রোজ করি না, সপ্তাহে 2 দিন করি আর কি, জলটা পাল্টে দিই আবার গাছটা পুড়ে দিই। তো গাছটা না খুব সুন্দরভাবে মানে যে বেড়ে উঠছে, যে লতার মতো বেড়ে উঠছে তা নয়, বেশ দেখতে খুব সুন্দর লাগে জানো তো। তো এইদিকে দেখো টেবিলটা মুছে নিয়ে তারপর বেসিনটা একটু মেজে নিয়েছি। তো আজকে একটু সার্ফ দিয়ে বেসিনটা মাজছি। তো ভাবছি ওই যে বেকিং পাউডার, ভিনিগার আর একটু ভিম লিকুইড দিয়ে যে হ্যাকটা আমি আগে একবার করেছিলাম বাথরুম ডিপ ক্লিনিংয়ের সময়, তো ভাবছি ওটা একবার করতে হবে। আর এই যে কলটা দেখতে পাচ্ছ, এটা একটু কলগেট একটু বলতে আধ ঘন্টা টাইম হাতে নিয়ে আর কলটাতে বলিয়ে দিলে কলটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, একবারে নতুনের মতো। আমার এই গলার অবস্থার জন্য ভয়েস দিতে তো খুবই অসুবিধা হচ্ছে, কেননা একভাবে কথা বললে এত যে ঘন ঘন কাশি পাচ্ছে, তো বারবার ভয়েস বন্ধ করে কাশতে হচ্ছে। তো তোমরা হয়তো বুঝতে পারবে। তো বারে বারে অফ করে করে এত কাশি পাচ্ছে কি বলবো তোমাদের। তো যাই হোক, ডাইনিং রুম পুরোটা ক্লিনিং করে ঝাঁট মোছা করে নিয়েছি, মানে মুছে নিয়েছি। তারপরে এই যে এখানের যে টবের গাছগুলো পুরো শুকিয়ে গিয়েছিল, কেননা এখন তো বেশ ভালো রোদের জোর হচ্ছে, প্রতিদিন সকালে না জল দিলে না গাছগুলো একবারে শুকিয়ে যাবে। তারপর এই গাছগুলো তো মানে গোটা শীতকাল এত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুল হচ্ছিল, পুরো সাদা হয়ে থাকছিল। সমস্ত সব কাজ টাজ সেরে আমি কিন্তু স্নান টান সেরে এখানে মন্দিরে পুজো দিতে চলে এসেছি। তো দেখো এই মন্দিরটা তোমরা আগেও দেখেছো। তো আজকে তোমাদের বলি যে আজ হলো আমাদের বিবাহ বার্ষিকী, মানে অ্যানিভার্সারি আর কি যেটা বলে। তো পুরো 12 বছর তোমাদের দাদাভাইয়ের সাথে সংসার করে ফেললাম। তো
তো এই 12 বছর পূর্ণ হয়ে এরপর 13 বছরে পা দিল, আর তোমাদের দাদাভাই আমাকে না বলেই এই এত সুন্দর গিফটটা এনেছে। তো গোলাপ ফুলের তোড়াটা তো অসাধারণ ছিল। তো দুটো গোলাপ দিয়ে আর চারিপাশে রজনীগন্ধা দিয়ে, দেখো তোমাদের দাদাভাইয়ের কিন্তু প্রচণ্ড শখ, জানো তো। তো এসবের তো আমাকে না জানিয়ে আমার জন্য এই চুড়িদারটা এনেছিল। তো কি বলো তো বন্ধুরা, মানে না জানিয়ে যখন বর কোনো গিফট দেয় এত ভালো লাগে, কি বলবো তোমাদের। তো তোমাদের দাদাভাই যখন এত পছন্দ করে এনেছে, সেই জন্য আমি একবার পরে ওকে দেখিয়েও দিলাম যাতে ওর ভালো লাগে। তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে আমাদের বিবাহবার্ষিকী, তো সেই জন্য আমাদের বিয়ের কিছু অ্যালবাম থেকে কিছু ছবি তোমাদের দেখাই। তো এটা হচ্ছে আমার বোন আর আমি, আর এই যে আমার মা তোমাদের দাদাভাইকে তখন বরণ করছিল। তো আমার বোন তখন খুবই ছোট ছিল যখন আমার বিয়ে হয়। আর আমার বিয়ে তোমাদের তো বুঝতে বললামই যে 12 বছর আগে কেমন, তখন তো আর এত ডিজিটাল ফটো থাকেনি, তখন এরকমই অ্যালবাম ছিল আমাদের। আর তখন অত সাজ পোশাকও থাকেনি। তো তোমাদের দাদাভাই এই যে মঙ্গলসূত্রটা আমাকে যখন প্রথম বছর আর কি আমাদের অ্যানিভার্সারি হয় তখন গিফট করেছিল। তো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই প্রত্যেক বছরই অ্যানিভার্সারিতে কিছু না কিছু গিফট দেয়। তো এবছরই যেহেতু আমার ইউটিউবে প্রথম, তো তোমাদের সাথে এবছরই আমি প্রথম শেয়ার করলাম। তো তোমাদের দাদাভাই একটা অন্য জিনিস গিফট করবে আমাকে ভেবেছিল, তো আমাকে সেটাই বলেছিল, কিন্তু সেটা হয়তো পায়নি, তাই আমার জন্য এই চুড়িদারটাই এনেছিল। তো যাই হোক, দাদাভাই পছন্দ করে যা এনেছে আমার সেটাই খুব পছন্দ। তো এদিকে দেখো আজকে রাতের মেনু হচ্ছে ওই রাইস আর হবে মটর পনির। তো পনিরটা তোমাদের দাদাভাই এনেছিল বাজার থেকে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি পিস পিস করে আর কি কেটে দিচ্ছি। আমার আগের ব্লগে রিয়া অধিকারী কমেন্ট করেছে, রাধে রাধে দিদিভাই। তো দিদিভাই তোমাকেও জানাই রাধে রাধে, ভালো থেকো, সুস্থ থেকো। আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই রাইসের সব সবজি, চাল, মশলা, কাজু, আমন্ড, মানে আমন্ড নয় কিশমিশ সব এনেছিল। তো তারপর কি বলো তো, মানে আমাদের তো অ্যানিভার্সারি না খুব একটা ধুমধাম করে করি না, তো যেমন পারি আর কি নিজেদের মধ্যেই একটু আর কি সেলিব্রেট করে নিই। আর আমার মনে হয় নিজেদের মনের মিলটাই সবচেয়ে বড় কথা। আমার ব্লগ যারা রোজ দেখো, মানে যারা আমার থেকে বয়সে বড়, তারা অবশ্যই আমাকে আশীর্বাদ করো যে আমি যেন সারা জীবন এভাবেই তোমাদের দাদাভাইকে নিয়ে সুখের সংসার করতে পারি আর পরবর্তী জীবনে আর কি এগিয়ে যেতে পারি। তো এদিকে দেখো বড় মা কিন্তু রাইস রান্না রেডি হয়ে গেছে। আর বড় মা না ওই হাঁড়ির মধ্যে রাইসটা রান্না করে, তার মানে ওই চালটা আর কি হাঁড়ির মধ্যে সেদ্ধ করে সব রকম সবজিগুলো কড়াইয়ের মধ্যে এবারে ভেজে নিয়ে চিনি মিশিয়ে, আর এভাবে আর কি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবটা মিক্সড করে দেয়। তো রাতের আর দুপুরের রান্নাটা তো বড় মাই করে, তোমরা সবাই জানো। আর এদিকে কুকারের মধ্যে মটর পনিরও রেডি হয়ে গেছে, পুরো গরম গরম ধোঁয়া উঠছে, এবার শুধু খাওয়ার পালা। তো তোমাদের দাদাভাই এলেই আমরা একসাথে খেয়ে নেব, মানে বাড়ির সবাই আর কি। তো দেখো আমি এদিকে থালার মধ্যে রেডিও করে নিয়েছি। তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।